শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই যে আমি দেখো ঘেমে চান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছাদে যে কাছাকাছি মানে হাঁপিয়ে গেছি পুরো। ছাদে এত রোদ, যাই হোক দিতে এসছি, সব জায়গা তো ভরছে না। কিছু বারান্দাতেও দিয়েছি, গোটা ছাদেও দিয়েছি। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো কোথাও বাকি নেই, ওদিকে বেডশিট, এদিকেও আছে, আবার কালকেও 3টে আছে। যতটা পারছি ওদিকে ওদিকে, মানে কোথাও বাদ নেই। পর্দা আছে কিছু, কালকে আবার থাকবে এখানে। আর সূর্যে দেখো, সূর্যকে দেখো তুমি, কি সূর্যের তেজ। আবার হাওয়াও দিচ্ছে একটু, যে হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে। চলো চলো ছাদ থেকে নেমে তারপরে দেখো ঘর তো আগেই ঝাড়তে হয়ে গেছিলো। এবার ঘরটা একটু মুছে নিচ্ছি। তোমাদেরকে বলি না যে এই দুটো কাজ হয়ে গেলে মনে যেন সংসারে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। আর প্রচণ্ড তো রোদ, এত তেজ, এমনিতেই ছাদ থেকে নেমে পুরো ঘেমে গেছি। তারপর একটু পাখার নিচে বসেছিলাম, ভাবলাম না বসলে আমার দেরি হয়ে যাবে, এদিকটা সেরে নিই। আর সেই গ্যাসে আমি আবার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এইভাবেই কাজ করতে হয়। তারপর দেখো ডাল সেদ্ধ নামিয়ে রেখে দিয়েছি। এবার একটু আলুর দম করছি আজকে। মেয়ে বললো যে মামি একটু আলুর দম করো। না আচ্ছা ঠিক আছে করছি। এই যে দেখো আলুটা ভেজে, নিরামিষ আলুর দম। আর একটু পোস্ত পোস্ত বেটে দিলে ভালো হতো। আমি আর মানে শরীরে না আর পারমিট করছিল না, আর ইচ্ছেই করছিল না কিছু। ভাবছি যে 2-3টে দিন কীভাবে কেটে যাবে, এইভাবে ভাবছি, মানে কি বলবো। আর এই সময়গুলো তোমাদেরকে বলি না যেন কাটে আর না, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, খারাপ সময়গুলো আর কাটে না। তারপরে দেখো এই যে মশলা টশলা কষিয়ে দেখলে তো জল দিয়ে দিলাম। এবার দেখো একটু বেশ শুকনো শুকনো মতো, তবে খেতে কিন্তু খারাপ হয়নি জানো তো। মেয়ের তো খুব ভালো লেগেছে। রাত্রিবেলা তোমাদের দাদাভাই এসে খেয়েছে, বলছে ভালোই হয়েছে। যাক, ওরা দুজন ভালো খেলেই ভালো। এবার দেখো আবার আলুর দম নামিয়ে একটু পাঁপড় ভেজে নিচ্ছি দেখো। কারণ এই পাঁপড়ের প্যাকেট যা ছিল না সবগুলোই ভেজে নিলাম। আমার তো আবার একটু বাতিগ্রস্ত আছে, যে যেগুলো যেগুলো ইউজ করছি এখন ওগুলো আর মানে এই করো না, সব এই করে নেবো, কি বলবো। আর এই করে করেই শেষ হয়ে যাচ্ছি। আর ওদিকে একটু গোল গোল আলু ভেজে নিয়েছি, একটু বরবটি ভাজা করছি। যে ডালটা করবো, ডালের সাথে একটু ভাজাভুজি খাওয়াবো। এই দেখো ডালটা বললাম না তখন সেদ্ধ করে রেখেছি, একটু আজকের একটু মুগ ডালটা একটু স্লাইড ভেজে দিয়েছিলাম। রোজ তো কাঁচা মুগ ডালই খাই আমরা। আর একটু স্লাইড মানে নাড়াচাড়া দিয়েছি, ভাজা বলে না, একটু নাড়াচাড়া। যাই হোক, ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, একটু আদা, আর সাদা জিরে, আর তোমার তেজপাতা, শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়েছিলাম। এবার দেখো এখানে ভাত বসালাম, বসিয়ে এবার এত বাসন জমে গেছে, দুটো কড়া ঠড়া সব। সকালে একবার অল্প চায়ের বাসন মাজা হয়েছে, তাও কত বাসন হয়ে যায়। বাসন মানে কি বলবো। আর আর আমার হাতে যেন এখন বেশি বাসন বেরোচ্ছে। কত বাসন যেন তুলে রেখে দিয়েছি, যে লাগে না শুধু শুধু, তাতেও কত বাসন হয়ে যায় রোজ। বাসন টাসন মাজা হয়ে গেল। গ্যাসও এখানে দেখো স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদেরকে মোচাটা ফাইনাল লুকটা দেখাচ্ছি। গ্যাসটা পুরো ভালো করে মুছে নিচ্ছি। ওই দিকটা মোছা হয়ে গেছে, ওই যেখানটা মাইক্রোওভেন থাকে, মাইক্রোওভেন তুলে তুলে নিচটা প্রত্যেকদিন মুছতে হয়। যে এরকম গ্যাসের ওভেনটা যেমন তুলে, মাইক্রোওভেনটাও তো ভারী, তবু তুলে তুলে মুছি। নারী তো আবার ছোটো ছোটো আরশোলা বাসা করে দেবে, মুছেই বাসা করে দেয়। আর না মুছলে তো আর দেখতে হবে না। মানে কালকে যে আমার কী খাটনি আছে সব, এই যে যত দেখছো না, এই যে ওয়াটার পিউরিফায়ার কভার টভার সমস্ত কিছু, তোমাদের দাদাভাই তো পাগল হয়ে যাবে আমার কাছাকাছি এসব পরিষ্কার দেখলে। কিছু তো করার নেই, যতদিন পারছি করছি। আর একটা আমি তোমাদের দাদাকে বলি কি করব, খবর পেলে তো করতেই হয়। বলে কোথায় থাকে, কোথায় করি না, তুমি এত খেটে খেটে কেউ করে না কবিতায় সব। আমাকে তোমাদের দাদাভাই বলবে না, হ্যাঁ বাবা মারটা করেছো, কারণ আমরা একসাথে, ওটা আলাদা ব্যাপার। তারপর দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর রোদের থেকে সমস্ত শুকিয়ে গেছে, এনে সব ওই ঘরটার মধ্যে সব রাখছি একটা জায়গায়। সবার বেলায় তাই করতে হয়েছে, যে মেয়ে খিদে পেয়ে গেছে, বসে গেছে, আমিও বসবো। দেখো সব যা যা করেছি সব নিয়ে বসে গেলাম। দেখো বন্ধুরা, ঠাকুর বাড়ির লাইট জ্বালিয়ে দিয়ে গেলাম। আর একটু হাঁটছি, মেয়েও হাঁটছে একটু। আমার এখানে যা গরম কি বলবো। হায়দ্রাবাদে দেখলাম ব্লগে বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টি এখন দরকার নেই, কারণ আমার এখন অনেক কাছাকাছি আছে না। এই দেখো ওদের ছট পুজো হবে ওখানে, ভাড়া থাকে 3তলার উপর। এই এখনো লাইট খোলেনি যেন। ছট পুজো কালকে না আজকে, কালকেই মনে হয়। ওখানেও লাইট জ্বলছে, এখানে ফ্ল্যাটে এদেরও মনে হয় ছট পুজো আছে, উপরে নিচে। আর কালী পুজোর সময় এই জন্যই ভালো লাগে, যে প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বালানো থাকে, এত ছাদটাই পুরো আলো হয়ে যায় আমাদের। আর
ছাদে হাঁটবো কি, এত মশা, ছোট ছোট পোকার মতো, শ্যামা পোকার মতো মশা, কি শ্যামা পোকা না মশা বোঝা যায় না। এরকম মেয়ে চলে গেছে, ও 2 রাউন্ড হেঁটে চলে গেছে মশা থেকে। ওইদিকেও লাইট, ওইসব ছট পুজো আছে না, তারপরে সামনে আবার ও জগদ্ধাত্রী পুজোও তো আছে, সব একসঙ্গে পড়ে গেছে। ওই দেখো চাঁদ, সব পুজো পরপর। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো। ভালো লাগলে একটু থেকে যেও আমার সাথে, সাবস্ক্রাইব করি। টাটা।